মীন লগ্নকে নিয়ে কথা বলছি আজকের এপিসোডে। আপনাদের জীবনে যারা গুপ্ত শত্রুতায় ভোগেন পারিবারিকভাবে, যারা পিতার সহযোগিতা পাননি, আবার গুপ্ত রোগ এমন একটি এসেছে আপনার শরীরের ভেতর বাসা বেঁধেছে, যেখান থেকে আপনি কোনো কিছু করার জন্য যে মানসিকতা সেটাই যেন হারিয়ে যাচ্ছে। এবার আপনি বলবেন যে এ কি জীবনের প্রথম বয়স থেকে? সেগুলো তো আলোচনায় আসবে, আলোচনায় আসবে। আপনাদের প্রকৃতি কেমন, আপনারা কেমন জগতের মানুষ হন, আপনাদের মধ্যে ভাব কি আছে, আজকের এপিসোডে আমরা সব মেলাবো। পূর্বজন্মের কোন রেশ নিয়ে আপনি এসেছেন, তাই রবি কেতু একত্রে এক ঘরে পেয়েছেন, কোন কোন জায়গায় তার কি রেশ ছিল, কিছুটা রিভিল করব। মনোযোগ দিয়ে শুনুন। তার আগে মা নর্মদাকে প্রণাম জানাই। শিবকন্যা মা নর্মদা, তার কাছে প্রণাম জানিয়ে আজকের এপিসোড শুরু হচ্ছে। গোবিন্দদা, আমার তোমার কাছে প্রথম যে প্রশ্ন, মীন লগ্নের যারা জাতক জাতিকা, ছেলে মেয়ে নির্বিশেষে, এদের পূর্বজন্মের কোন রেশ নিয়ে এই জীবনে এরা জন্মগ্রহণ করেছে? আচ্ছা, প্রথমত আমাকে দেখতে হবে কালপুরুষ চক্রের দ্বাদশ ঘর, আধ্যাত্মিকতার জায়গা, একদম মীন লগ্ন। মীন লগ্ন। এবারে গত জন্মে তিনি আধ্যাত্মিকতার সাথে সম্পৃক্ত থাকতে থাকতে শেষ নিঃশ্বাসটি ত্যাগ করেছিলেন, হুম। সম্পৃক্ত থাকতে থাকতে, যার ফলে তাকে দৈহিকভাবে তাকে উপস্থিত করা হয়েছে একদম মুখের দরগোড়ায়। মুখের দ্বারগোড়ায়, যে তুমি অনেক চেষ্টা করেছিলে, বাকি যেটুকু আছে তোমাকে দেওয়া হচ্ছে, সেইটাকে অতিক্রম করার চেষ্টা করো, অতএব তোমাকে মীন লগ্ন দেওয়া হলো। ছোটবেলায় এনাদের কি রকম মানে কিরকম মানে কাজকর্ম করে, মানে ছোটবেলাটা কেমন দেখা যায় এই মীন একদম লগ্নের? তুমি ভাই বুঝতেই পেরেছো যে একটা রেস প্রবাহ, জলস প্রবাহ হতে হতে কোনো কারণে কলেবর চেঞ্জ হলো, আহা ক্যা বাত। রেস কিন্তু থেকে গেল। ছোটবেলায় দেখবে তোমার বাড়ির কেউ কিচ্ছু করছে না, ওই ছেলেটা কিন্তু হঠাৎ দেখা গেল তার কোনো কুটুম্বের বাড়ি গেছিল, কোনো ঠাকুমা জল দিয়েছে তুলসী গাছে, দেখে এসছে, ও এসে তুলসী গাছে জল দিচ্ছে, ও এসে ঠাকুরকে এইরকমভাবে ধূপ দেখাচ্ছে, ও তার মিচিমিচি ঠাকুরের কাছে গিয়ে চকলেট ভোগ দিচ্ছে, চকলেট ভোগ দিচ্ছে, দিয়ে সেটা নিজে খাচ্ছে। বা বাড়ি থেকেও বকাবকি করেছে, ঠাকুরের কাছে গিয়ে বলছে আমার বিচার তোমার কাছে রাখলাম, মা এরকম বকেছে, একটা মা বকেছে, ঠাকুর মা বকেছে। এবারে তার যাবতীয় অবজেকশন ছোটবেলায় তুলছে, তার মানে কি সেই রেসটা যে আছে এখনো ইহজগতের কলুষতায় পরিপূর্ণ হয়ে ঘেঁটে যায়নি, আহা। বয়ে নিয়ে চলছে নির্মল চিত্ত, নির্মল হৃদয়, শিশু মন। 5 বছর বয়স পর্যন্ত, 6 বছর বয়স পর্যন্ত, তারপর শিশু ধীরে ধীরে কলুষিত হবে। কিন্তু তার মধ্য থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। কোন গ্রহ কোন আলো নিয়ে এসছে সেটা যদি না জানেন তাহলে কলুষিত হবে। বাবা মা যদি না জানে যে আমার এই সন্তান ভূমিষ্ঠ হয়েছে, এই সন্তান কি করতে এসছে, তার আত্মার কি জার্নি করতে এসছে, নাকি আমি চাই ডাক্তার হোক, আমি চাই সন্তান ভ্যান চালাক, আমি চাই সন্তান ভুসিমাল দোকান করুক। ভুসিমাল দোকান কেউ চায় না, ভ্যান চালায় কেউ চায় না, সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার চায়, কিন্তু ভ্যানও চালায়, রিক্সাও চালায়, টোটোও চালায়। কোনো কাজকে আমি ছোট করছি না, আপনার ইচ্ছে নয়, ও কি হতে এসছে সেটা বুঝতে হবে। নেক্সট প্রশ্নের দিকে যাই। এই মীন লগ্নের জাতক জাতিকার ষষ্ঠ ঘরে যাদের জন্মকুণ্ডলিতে আছে, মিলিয়ে নিন ফলাফল। ষষ্ঠ ঘরে রবি এবং কেতু একত্রে বসে আছে। দাদা, আমি এখানে ওনাদের কাছে একটু এক্সট্রা ফলাফল রাখবো। আচ্ছা, রবি কেতু ষষ্ঠ ঘরে থাকা মানে তার সমসপ্তমে রাহু বসে থাকবে, অবশ্যই, তাই না? তার মানে দ্বাদশে রাহু বসে থাকবে। এই সমস্তটাকে মিলিয়ে তুমি ফল বলো। একটা কথা বলছি, প্রথমে একজন সুচিকিৎসক হওয়ার সুযোগ পাবেন, বড় রাজনৈতিক গুপ্ত মন্ত্রণা, আইনি বিষয়ে যদি জোড়ান তিনি, সেখান থেকে যুক্ত হন, ডেভেলপমেন্টের জায়গা, সেবামূলক জায়গায় ডেভেলপমেন্টের জায়গা, সমাজ কল্যাণমূলক জায়গায় ডেভেলপমেন্টের জায়গা, রাজনীতিতে ডেভেলপমেন্টের জায়গা, চিকিৎসায় ডেভেলপমেন্টের জায়গা। অনেকে দেখবেন আইন কানুনের মধ্যে পরামর্শদাতা থাকেন, রাজনীতিতে পরামর্শদাতা থাকেন, এই সব ভালো জিনিসগুলো তার মধ্যে ঘটে যাবে, ডিগ্রিটা যদি উভয়ে ভালো পেয়ে যায়। উভয় বলতে রবি এবং কেতু। কেতু, আচ্ছা, এবার রবি কেতু ধরো ডিগ্রিটা ভালো পেল না, তাহলে কি হবে? গুপ্ত ষড়যন্ত্রে ভুগবে, দীর্ঘমেয়াদী শত্রুতায় ভুগবে, সাফল্যে বাধা আসবে,
বিবিধ রকমের রোগ ব্যাধি, তার মধ্যে বলে দিচ্ছি যেরকম দীর্ঘমেয়াদী রোগ, একটা কেটে গেছে, সেই কাটাটা ভালো হচ্ছে না, কেতু দীর্ঘমেয়াদী রোগ দেবে। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে রবি যদি অতিভাবে পীড়িত হয়ে যান, চক্ষু রোগ, মস্তিষ্কের রোগ, এই জাতীয় রোগ আসার সম্ভাবনা দেখা দেবে। যাই হোক, কঠিন হবে। যেরকম হাম, বসন্ত, কলেরা, এগুলো কার? কেতুর রোগ, কেতুর রোগ এগুলো। তো এরকম কিছু রোগ তার মধ্যে চলে আসবে, এবং তারও চিন্তা ভাবনাটা যেটা না, সেই চিন্তা ভাবনাটাকে তিনি সরাসরি সরলভাবে প্রেজেন্ট করতে পারবেন না, সমাজের কাছে তুচ্ছ তাচ্ছিল্য হয়ে যাবেন। তুচ্ছতাচ্ছিল্য হ্যাঁ, হয়ে যাবে। নিজেকে প্রতিষ্ঠার অভাব। রবি প্রতিষ্ঠা দাতা গ্রহ, কথাটা বুঝবে। কেতু তাকে মেরে ফেললো, এক কথায় গ্রাস করে ফেললো, তার মানে তার প্রতিষ্ঠার জায়গাকে একটা আবরণ দিয়ে ঢাকিয়ে দেওয়া হলো। পিতার সাথে এনার সম্পর্ক কেমন না, হবে? ওটা ভালো যাবে না, ভালো যাবে না। শত্রুবৎ হবে। যদিও পিতা পিতার জায়গায় বসে আছেন, রবি পিতা তার স্বগৃহে বসে আছেন, কিছু একটা ঘটনা ঘটে যাবে কেতুর দ্বারা, যেটা পিতার সাথে একটা সম্পর্কের অবনতি ঘটে যাবে। পিতা দেখা যাবে, উনার পিতা উনার সাথে কথা বলতে চাইবেন না, ভালো আচরণ করতে চাইবেন না। তারও প্রচুর অ্যাক্সিডেন্ট হবে। হ্যাঁ, সেটা বলছি, সেটা হচ্ছে তার ব্যক্তিগত, পিতার ব্যক্তিগত। আমি বলছি আমার জাতকের সাথে। হ্যাঁ, এমনকি পিতার সাথেও আইনি লিটিগেশনে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, নেক্সট জায়গা চলে যাই। তৃতীয় ঘর, মীন লগ্ন সাপেক্ষে রবি এবং কেতু একত্রে বসে আছে। তৃতীয় ঘরে বসে আছে। তো ওখানে রবি কেতু একত্রে বসে থাকায় উনি কি কি ফল পাবেন? ভালো ফল পাবেন। ওনাদের যোগাযোগ খুব ভালো চলবে বিভিন্ন ক্ষেত্রে। গুপ্ত যোগাযোগ, প্রকাশ্যে ঢাকঢোল পিটিয়ে যোগাযোগের চেয়ে গুপ্ত যোগাযোগ ভালো চলবে। উনি একটা ধরুন কেউ ডিস্ট্রিবিউটারের কাজ করে, তো কিভাবে করলে সেটা মানুষ নেবে, সেটা তিনি আনবেন। পাড়া পড়শিদের সাথে সম্পর্কের কিছুটা অবনতি থাকবে এদের সব সময়। এই কারণে যে সমাজে কিছু মানুষ আছে না, তিনি বড় কূটনীতি করেন, ব্যাপারটা এরকম থাকে, তো এনারা বেশি কূটনীতি করবেন প্রতিটা ক্ষেত্রে। পাড়া পড়শি প্রয়োজনে তাকে চাইবে, অনেক সময় তো কূটনীতির লোককে প্রয়োজন হয়, ওনারা চাইবেন, কিন্তু তারা ইনি আখ্যায়িত হয়ে যাবেন সে লোকটি বড় কুটিল, প্রয়োজনে তিনি ভালো, অপ্রয়োজনে তিনি বড়ই খারাপ। হ্যাঁ, তো এই ঘটনাগুলো মূলত ঘটবে। আর ভাইয়েদের সাথে সম্পর্কের কিঞ্চিত অবনতি ঘটবেই। ভাইয়েরা কোনো না কোনো তৃতীয় ব্যক্তির দ্বারা প্রভাবিত হবেন। ভাইয়েরা তৃতীয় ব্যক্তি দ্বারা প্রভাবিত হ্যাঁ, হচ্ছে, কিছু মানে মন্ত্র- এনার সাথে শত্রুতা করার জন্য হ্যাঁ, নাকি? উনার সাথে শত্রুতা করার জন্য বা পারিবারিক, দেখো শত্রুতাটা সবসময় আসে কীরকম জানো, মূলত একদম পারিবারিক অ্যাসেট থেকে, কোনো চাওয়া পাওয়া থেকে ভাইদের সাথে যে সম্পর্কের অবনতিটা হয়, বা আরও একটা কারণে আসে, সেটা বোঝা যাবে না খালি চোখে। মা আমার দাদাকে ভালোবাসে, আমাকে বাসে না, অর্থাৎ দাদার উপর আমার হিংসা। ব্যাপারটা এরকম। বাবা আমার দাদাকে ভালোবাসে, আমাকে বাসে না, অর্থাৎ বাবার উপর তো একটা ক্ষোভ থাকছে, ঘুরে গিয়ে কিন্তু দাদার উপরই কিন্তু এই জায়গাটা পড়ে যায়। এইরকম কিছু হিংসাত্মক ব্যাপার থাকবে, যেটা কিন্তু গোপনে থাকবে, প্রকাশ্যে আসবে না। এই বাবা তোমাকে ভালোবাসে, আমাকে বাসে না, এটা থাকবে না, মনে মনে এই জিনিসটা চলতে থাকবে, সেখান থেকে একটা পরিণতি তৈরি হয়। আচ্ছা, কর্মক্ষেত্রটাকে নিয়ে একটু কথা বলি। মীন লগ্নের যাদের এই দশম ঘরে রবি এবং কেতু একত্রে বসে আছে, আচ্ছা এখানে কিন্তু আপনাদেরকে আমরা একটু এক্সট্রা কিছু দেব, ফলাফল দেব। কেননা দশমে রবি কেতু থাকা মানেই চতুর্থে কিন্তু আপনাদের জন্মছকে রাহুকেও দেখতে পাচ্ছেন, তাই না? পাচ্ছেন তো? রাহুরও ফল বলবো আপনাদেরকে। দশমে রবি কেতু মীন লগ্নকে কি ফলাফল দেবে? একদম বলি, এই জায়গায় খুব ভালো ফল পাবে। ভালো চিকিৎসক হতে পারেন, ভালো গুপ্ত কোনো কর্মের যুক্ত থেকে প্রতিষ্ঠা লাভ করতে পারেন, ভালোভাবে কাউকে ডাইরেকশন দেওয়া, সেই জায়গায় ম্যানেজমেন্টের ডাইরেকশন, মানে আমি বলবো আমার মতো চলো, যেটাকে মন্ত্রণাদাতা বলে, সেই জায়গায় একটা ভালো ফল পাবেন। রাজনীতি যদি করেন ওনারা, রাজনীতিতে প্রকাশ্যে যত না ফল পাবেন, প্রতি কোনো মন্ত্রীর উপদেষ্টা থাকে, তো সেই জায়গায় তারা খুব ভালো ফল করতে পারবেন। হ্যাঁ, আমলা কিছু হতে পারে, যেসব আমলা সাধারণত তথ্য দেয়, তথ্য লেনদেন করে, সেই জায়গায় ভালো ফল ওনারা করতে পারবেন। বা বৈদেশিক কর্মে যুক্ত থাকলে কোনো, সেখানে ভালো ফল করতে পারবেন। গুপ্ত তন্ত্র মন্ত্র ক্রিয়া, এই জাতীয় জায়গা, গুপ্ত বিষয় যা যা, ওটা করতে পারবেন। মানে জ্যোতিষী হতে পারবেন আপনি। এবং এর পাশাপাশি যদি আপনার রবি কেতু খারাপ থাকে, তাহলে খুব চিটিংবাজ জ্যোতিষী হবেন। আচ্ছা, অ্যাকাউন্ট সম্বন্ধে পরামর্শদাতা হওয়ার যোগ প্রবল। অ্যাকাউন্ট সম্বন্ধে পরামর্শদাতা হওয়ার যোগ প্রবল।
এবার ঘটনা হচ্ছে যে চতুর্থ ঘরে রাহু আছে। এই যে এত কিছু হয়ে ওঠার যে অবকাশ আছে রবি কেতু দশমে বসে আপনার জন্মকুণ্ডলিতে আপনাকে দিচ্ছে, পরীক্ষা কোথায়? চতুর্থ ঘরে রাহু বসে আছে। তাই প্রাথমিক যে পড়াশুনোর যে জায়গাটা, আপনার বাবা মা আপনাকে পড়াশুনো করতে বলছে, আপনি করবেন না? করবেন না কি আপনি আপনি পড়াশুনো করছেন না, আপনার বাবা মার কথাও শুনছেন না, মাস্টারমশাইয়ের কথা শুনবেন না, কেননা চতুর্থ ঘরে রাহু বসে আছে, আপনার পড়াশোনায় মন লাগবে না। বহু পিতা মাতা তারা বলেন যে জানেন এ খুব চট করে ধরতে পারে এবং খুব ম্যাচিওর কথাবার্তা বলে, কিন্তু বই খুলে বসছে না। আমার ছেলের বা আমার মেয়ের দশম ঘরে রবি কেতু আছে, কিন্তু সে বইয়ের পাতা খুলে বসছে না। আচ্ছা, আমি একটু বলবো? হ্যাঁ প্লিজ। মানে এখানে আমার মুখটা বেরিয়ে আসছে। না না প্লিজ। ওরা বইয়ের থেকে না হ্যাঁ। একদম হ্যান্ড টু হ্যান্ড সেটাই বেশি পারদর্শী হবে। মানে বুঝলাম না। কারিগরি বিদ্যা তাকে পড়াও। আচ্ছা, বই থেকে শিক্ষা নিতে চায় না, না? বইটা আমার পছন্দ নয়। আমাকে একটা ল্যাপটপ দাও, আমি নিজের মতো করে খুঁজে নেব। হ্যাঁ, আমাকে ল্যাপটপ দাও, আমাকে মোবাইল দাও। ইলেকট্রিকের পার্টস নিয়ে এখানে ওখানে খোঁচাখুচি করছে, মানে যেটা সরাসরি একদম প্র্যাকটিক্যাল বলে, প্র্যাকটিক্যাল টাইপের একদম। ওই জায়গাটা দেখবে। ওই জায়গাটাই যদি শিক্ষার জন্য চুজ করা হয় এদের ক্ষেত্রে, এরা কিন্তু সেটাই বেরিয়ে যাবে, দুর্ধর্ষভাবে বেরিয়ে যাবে। অথচ যদি তাকে বলো তুমি একটু বইটা খুলে বলো তো আকবরের বাবার নাম কি ছিল, বলে মরা ছিল, ওগুলো আমার দ্বারা হবে না। তুমি বরং বলো এসি তার সাথে ডিসি সব জুড়ে দিলে কি হবে ফাংশন, সেটা আমি বলে দেবো। ডাটা বলে দেবে ও, তোমার মোবাইল সংক্রান্ত যা কিছু বলবে তথ্য ও বলে দেবে, ও বলে দেবে। এটা হচ্ছে এই জায়গায় গেলে তাহলে ভালো কথাটা বুঝবে। যদি অন্যত্র নিয়ে যাও না তাকে পড়াশোনার জন্য, সে দেখবে মোবাইল ঘাঁটছে, মানে তার তো লক্ষ্যটা ও জায়গায়। কারেক্ট। আমি এটাই আসলে বলতে চাইছিলাম যে যার প্রতিভা যেখানে আছে তাকে সেখানে প্লেসমেন্ট করলে সে হবে। এবার কার কি প্রতিভা আছে? জন্ম ছকে আছে, এটাই তো সংকেত। আমরা তো সেটা নিয়েই কথা বলছি। জন্ম ছকেই তো সেই সংকেতটা দেওয়া আছে যে যার চতুর্থে রাহু আর দশমে রবি কেতু আছে। আমরা রবি কেতুকে নিয়ে আলোচনা করছি, কিন্তু রাহুকেও নিয়ে নিয়েছি বোঝানোর জন্য। আধাআধি কিচ্ছু আপনাকে দেব না, আপনাকে পুরো নলেজ দেব। তাহলে তাকে তার পিতামাতার উচিত কিন্তু এই রাহুকে কেন্দ্র করে এবং এখানে দশমের ঘরকে কেন্দ্র করে তাকে সেই রিসার্চ গবেষণা, ওটাও একটা রিসার্চ, ওটা তখন খোঁজ অবশ্যই, চলছে। হ্যাঁ চলছে। এবং এরা আরো কি করবে জানো, এরা তো করে নিল, মানে ল্যাপটপ ট্যাপটপের কারবার জানে। এবার দেখো কেতু ইন্ডিকেট করছে যে বৈদেশিক বাণিজ্য, বৈদেশিক অমুক, স্টক মার্কেট, এইসব জায়গায় দেখবে ও নিজের থেকে যুক্ত হয়ে গিয়ে ভালো প্রফিট তুলে নেবে। কিন্তু তুমি যদি তাকে বলো সে চাইছে এটা দক্ষিণে যাবে, তুমি যদি জোর করে না তোমাকে বামে যেতে হবে, তোমাকে ভালো সাহিত্যিক হতে হবে, কোনো কালে কসমিন কালে হবে না। এটাই হচ্ছে ব্যাপার। আমি আরো একটু সফলতার জায়গাটাকে খুঁজি, যেহেতু আমাদের আলোচনা সফলতাকে কেন্দ্র করে আমরা করছি। পঞ্চম স্থল সফলতার জায়গা। একদম। এই পঞ্চম স্থলে রবি এবং কেতু একত্রে অবস্থান করছে ওনাদের জন্মকুণ্ডলিতে, কারো না কারোর আছে। আপনাদের ফল কি দেবে? এই জায়গায় কিন্তু সফলতা দেবে না হঠাৎ। সফলতা না দিলে একাদশে বসে থাকা রাহু উপার্জন দেবে কি করে? উপার্জন হবে, প্রতিষ্ঠা পাবে না। এই আবার কিরকম উপার্জন মানে জিনিস? মজাটা শোনো, তুমি একটা জায়গায় কাজ করো, বেতন প্রচুর, তোমার কিন্তু প্রমোশন নেই, তুমি টপ মোস্ট হতে পারলে না কোনো কালে। তুমি ভালো কাজ করে যাচ্ছ, তোমার কাজটা অন্তরালে অন্তর্বাহীভাবে হয়েই যাচ্ছে, তুমি বেতনও পেয়ে যাচ্ছ, ভালো পয়সা উপার্জন করে দিচ্ছ, কিন্তু তোমার যে একটা সুনাম, কর্ম তুমি করবে, সুনামটা পাবে না। ওদের প্রমোশন পাওয়ার ক্ষেত্রে প্রচুর আটকায়। এদের কি করে জানো, এদের যে বস থাকে না, ও ভালো করছে, এই ডিপার্টমেন্টটা ভালো করছে, ওকে তুলে দিলে আমি এই লোকটাকে আর পাবো না, কে আসবে না আসবে, এত পরিশ্রম করবে, ঠিক নয়, ওকে ফেলে রাখো। মানে ওই গ্রেডেই ফেলে রাখো। ফেলে রাখো নিজের স্বার্থ সিদ্ধির জন্য। মানে ওর যে বস, ওরা জানে এ খুব এই জায়গাটা ভালো করে, ওকে যদি তুলে দিই সেটা অন্য ডিপার্টমেন্টে চলে যাবে, এই জায়গাটাই ফেলে রেখে ওর থেকে ফায়দা নেব। তুমি বেতন 2000 বেশি নেবে, দিয়ে দেবো, তোমাকে ইনসেন্টিভ দিচ্ছি, তুমি একটা ভালো কাজ করছো, 2000 বেশি নাও, বাট পড়ে থাকো ওই জায়গাটায়, ওই গ্রেডেই পড়ে থাকো, ওই গ্রেডেই পড়ে, ওই চেয়ারেই বসে থাকো, আর কেবিন হবে না। পঞ্চম জায়গা থেকে তোমার প্রেমের জায়গা দেখা যায়। পঞ্চম জায়গা থেকে পূর্ব পুণ্যের জায়গা দেখা যায়। অবশ্যই। পঞ্চম জায়গা থেকে সন্তানের জায়গা দেখা যায়। এই তিনটে জায়গা থেকেই আমাকে এক এক করে ছোট ছোট করে উত্তর দাও। পূর্ব পুণ্যের জায়গা থেকে ওরা ভালো ফল পাবে। ওরা কিন্তু একটা বয়সে কেতুর দশা যখন ঢুকে যাবে, বিশেষ করে কেতুর দশা আঘাত পেতে পেতে ওরা কিন্তু আধ্যাত্মিকতার মার্গে যাবে, কারণ ওটা
পূর্বজন্মের একটা স্রোত কাজ করবে। প্রেমের ক্ষেত্রে এই জায়গায় সফলতা দেবে না, দুটো দিক দেখা দেবে এর মধ্যে। এ কিছু মানে ওর যে প্রেমিক বা প্রেমিকা কিছু লুকোতে চাইবে অহংকারের সাথে। কীরকম একটা উদাহরণ, তুমি কি কালকে হাওড়া গেছিলে? প্রথমে লুকালো যাইনি, তারপরে সেটাকে বলবে হ্যাঁ তুমি গেছিলে বলে সে রাম বলল। তোমাকে কি সব কথা বলতে হবে নাকি? আমি কোথায় যাব না যাব কি করব সবটাই তোমাকে বলতে হবে নাকি? আমি তো বললাম যাইনি, মানে প্রথমে যাইনিটা মানে লুকালো কিন্তু গেছিল, কিন্তু সেটাকে আবার দাপটের সাথে পরিবেশন করলে যাতে তুমি ফার্দার আর কোনো কালে এই ধরনের প্রশ্ন না করো। এই যে অহংকারটা এনে দিচ্ছে কি রবি এনে দিচ্ছে, আর গোপন করাটা এনে দিচ্ছে কেতু। কেতু এনে দিচ্ছে। হ্যাঁ, একে গুপ্ত করবে, দ্বিতীয়ত সেটাকে আবার ধামাচাপা দেওয়ার জন্য নিজের জাহির দেখাবে। আচ্ছা, এটা মীন লগ্নের যিনি প্রেমিক বা প্রেমিকা তার থেকে মীন লগ্নের জাতক জাতিকে এই ব্যবহারটা পাবে একদম। তুমি মিলিয়ে নিতে বলবে মীন লগ্ন, ওনারা মেলাচ্ছেন অবশ্যই মীন লগ্ন বা মীন রাশিরও কিঞ্চিত কিঞ্চিত। আমি একই কথা বলছি, ওদের যারা প্রেমিক প্রেমিকা হয় না, সাধারণত এখানে যদি রবি কেতু থাকে এই ধরনের আচরণ তিনি কতটা বুঝতে পারবেন না পারবেন সেটা দীর্ঘদিন লেগে যায়, কারণ কেতু আছে মানে গোপনীয়তাটাও খুব সূক্ষ্মতার সাথে করে। বুঝতে পেরেছো? এবারে পরিশীলিত গোপনীয়তা। দাদা ষষ্ঠপতি পঞ্চমে গিয়ে বসে আছে, কেতু যতই সূক্ষ্ম করুক না কেন 3 মাস ছাড়া ছাড়া প্রেম ভেঙে চৌচির হয়ে না যায়। প্রেম তো টিকবে না, ঠিক আছে, ও 3 মাসও যায় না, বুঝে যায় যতই সূক্ষ্ম থাকুক না কেন। তুমি সন্তানের জায়গায় যে সন্তান নেওয়ার ক্ষেত্রে সাবধান, সন্তান বিলম্বতা এবং সন্তান এসে গেলেও আমি কোনো কারণে, কারণ সন্তান দুজনের হয় সবসময়, আমি বলবো অহরহ ওকে চিকিৎসকের সান্নিধ্যে রাখা উচিত, তত্ত্বাবধানে রাখা উচিত। তুমি আমাকে একটা জায়গা ক্লিয়ার করো, আমি একটু ডিপ লেভেলে যাই। হ্যাঁ হ্যাঁ বলো। এপিসোডের এখান থেকে ডিপ লেভেল শুরু হওয়া দরকার আছে। হ্যাঁ, যে সমস্ত পিতা মাতা তাদের মিসক্যারেজ হয়, আবার কেউ নিজে থেকে মিসক্যারেজ করায়, ঠিক আছে, তো যাই হলো না কেন ভ্রূণ হত্যা হচ্ছে এই শরীরে, এই জীবনে, এই জন্মে, যারা দেখছেন পূর্বজন্মে নয় এই জীবনের কথা বলছি, এদের এই যে মিসক্যারেজের যে জায়গাটা পঞ্চমে রবি কেতুর জায়গায় অবশ্যই হবে, হয়, হতে দেখেছি। দুটো ঘটনাই হয়, একটা হচ্ছে রবি কেতুর জায়গায় হয়, আর একটা অন্য প্লেস আছে অন্য গ্রহের সংযোগে, সেখানেও হয়। আমরা আজকে রবি কেতুকে নিয়ে বলছি। অবশ্যই। তো এই যে সিচুয়েশনটা যেটা, এর পূর্বজন্মে উনি কি করেছিলেন যে কারণে এই জন্মে ওনার ভ্রূণ উনি কখনো নিজে হত্যা করছেন, বা কখনো ভ্রূণ হত্যা মানে হত্যা নয় মিসক্যারেজ হয়ে যাচ্ছে, ঠিক আছে, অকালে অকাল বোধনের মতো সিচুয়েশন, কোন কর্মাটা এই জীবনে ফিরে এসছে? প্রথমে বলি, দুটো বলবো, একদম খুলে বলবে। গত জন্মে ইচ্ছাকৃতভাবে বারংবার তারা সন্তানকে মিসক্যারেজ করিয়ে থাকার সুবাদে প্রথমে তিনি এই জীবনে সন্তান পাবেন না। তারপর কি হচ্ছে, এটি তো দুটি লোকের ভূমিকা, একজনের তো ভূমিকা নয় না, স্বামী স্ত্রী। যদি কোনো কারণে উনি যদি স্বামী হন, উনার স্ত্রীর পূর্ণবল থাকে, বা উনি স্ত্রী হলে স্বামীর পূর্ণবল থাকে, সেখানেও সন্তানটা আসে। এলেও দেখা যায় মাঝে মাঝে মিসক্যারেজ দিয়ে তাকে বুঝিয়ে দেওয়া হয় যে তুমি আগের জন্মে এমন কিছু করেছো যার জন্য তোমাকে এই ভুগতে হচ্ছে। আরও একটা খেলা বোঝাই, এখানে খুব বুঝে নেবে। ডাক্তারের কাছে দুজন গেল, সন্তান আসছে না। দেখা গেল, সবাই আমরা একটা সাধারণভাবে জানি স্ত্রীর কারণে হয় না, না, সেখানে দেখা গেলো আপনার স্ত্রীর সব কিছু ঠিক আছে, আপনার স্বামীকে বলছে আপনার ত্রুটি আছে। তার মানে বুঝতে হবে ওই ভদ্রলোক পূর্বজন্মে সন্তান না নেওয়ার জন্য বিভিন্নভাবে অবৈধ পন্থা অবলম্বন করেছেন বলে এই জন্মে তাকে কিন্তু সন্তানহীনতা বা পুরুষ বন্ধাত্ব তাকে প্রদান করা হয়েছে। অনুরূপভাবে মহিলার ক্ষেত্রে যদি হয় একই জিনিস। তাহলে এবারে ফল কি হয়? ফল হয় কীরকম, একটা দীর্ঘমেয়াদ, ধরো একজন খুব ভালো একজন খুব খারাপ পর্যায়ে, দীর্ঘমেয়াদী ফল হয়। আরও একটা জিনিস আছে এর মধ্যে, ঈশ্বর না করুন কোথাও এমন একটি সন্তান চলে আসে না, যে সন্তানের বোঝা বাবা মাকে সারা জীবন বয়ে নিয়ে চলতে হয়। আমি লাস্ট একটা জায়গায় যাই, সফলতার জায়গা পঞ্চম ঘর। আমি দশম নিয়ে আলোচনা করে নিয়েছি, এটা নিয়েও করে নিয়েছি। তোমার সফলতার জায়গা হচ্ছে পঞ্চম ঘর। জীবনের পুরো আধারশিলাটা ওখানে দাঁড়িয়ে আছে। একদম একদম জীবনের পুরো আধারশিলাটা দাঁড়িয়ে আছে।
এই পঞ্চম জায়গায় যখন তোমার থাকছে রবি এবং কেতু, এনার সফলতা আটকানোর জন্য তন্ত্রক্রিয়া, এনার উপার্জনকে স্তীমিত করে দেওয়ার জন্য তন্ত্রক্রিয়া। কেননা উপার্জন, লোকে দেখছে উপার্জন করছে, ঘর বাড়ি বানিয়ে একদম নিচ্ছে। একদম একদম কিন্তু কি যে করে সেটা লোকে বুঝতে পারছে না। তখন বলছে তাহলে নিশ্চয়ই কোনো অসৎ উপায়ে করছে, নিশ্চয়ই কোনো অসৎ উপায়ে করছে। তো মানুষ বুঝতে না পেরে ওনার উপর হিংসাটা আরো, জেলাসটা আরো বেশি হবে। সেই জায়গা থেকে সফলতা আটকানোর জন্য তন্ত্রক্রিয়া হওয়ার যে জায়গাটা, সেটা কতখানি প্রবল হয়ে যায়। না, প্রচণ্ড প্রবল। একে যদি কেতুর অবস্থান ডিগ্রিগতভাবে খারাপ থাকে, তুমি ধরে নেবে একদম হবেই। এর সাথে কেবল একটা জিনিস দেখার দরকার আছে, চন্দ্রের দুর্বলতা কতটা আছে। হ্যাঁ, আপনার জন্মকুণ্ডলিতে চন্দ্র কোথায় আছে, চন্দ্রটা কোথায়, যে এখানে নয়, সর্বক্ষেত্রেই চন্দ্রকে আগে দেখতে হয়, আগে দেখতে আর হয়। এখানে বেশি দেখতে হবে। কেন? এটা চন্দ্রেরই ঘর। পঞ্চম ঘরটা চন্দ্রের ঘর, আপনার মিল লগ্ন সাপেক্ষে। আপনার চন্দ্র যদি ভালো থাকে তাহলে কিন্তু অনেকাংশে আপনি উতরে যাবেন প্রতিকার প্রতিবিধানের দ্বারা। না, চন্দ্র যদি ভালো থাকে তাহলে প্রতিকার প্রতিবিধান দরকার পড়বে না, ঈশ্বরের ডাক আপনার জীবনে ফল দিয়ে দেবে। আর যদি চন্দ্র খারাপ থাকে, আপনাকে হোয়াটসঅ্যাপে বুকিং করার জন্য যোগাযোগ করে ফেলতে হবে। যদি চন্দ্র খারাপ থাকে, চন্দ্র কিভাবে খারাপ হয় এ নিয়ে এখন আর বলছি না, আমরা কোনো না কোনো এপিসোডে আমরা আলোচনা করেছি। চলুন আপনাকে হদিশ দিই। বার্থ চার্ট অ্যানালিসিসের আমরা ভিডিও নিয়ে আসছি, একটা জন্মকুণ্ডলী পুরো তাকে অ্যানালিসিস করছি আমরা। কেন? জীবনকে কিভাবে দেখতে হয়। আত্মা জার্নি করছে, শরীর ধারণ করছে, কলেবর পরিবর্তিত হচ্ছে গোবিন্দদার কথা অনুযায়ী, তাই না? তাহলে আত্মা এই শরীরে সে কি করতে এসছে? যখন শরীরের ক্ষয় হয়ে যাবে, মৃত্যু হবে, তখন আত্মা ঠিক কেমনভাবে গতি প্রাপ্ত করবে? ঊর্ধ্বগতি, না যা নিয়ে এসছিল তা খরচা হয়ে আরও অধোগতিতে চলে যাবে? কোন কোন গ্রহ কোন কোন নক্ষত্রের আলো নিয়ে আপনার জীবনে আলোকিত করতে এসছে, আর কোন কোন গ্রহ কোন কোন নক্ষত্রের বিষগুলোকে নিয়ে এসে আপনাকে বিষক্রিয়ায় ভরিয়ে দিতে এসছে, যাতে আপনি সেই বিষকে মন্থন করে অমৃতে রচিত করতে পারেন, এবং প্রাণ যখন বেরোবে ওই অমৃতের স্বাদ আপনার আত্মা নিয়ে পরবর্তী কলেবর ধারণ করবে, পরবর্তী জন্ম নেবে। এবার অনেকে বলবেন যে এটা তো আমি বুঝতে পারি। হ্যাঁ, আপনার কেতু ভালো আছে তাই বুঝতে পারেন, তাই বুঝতে পারেন। যারা বুঝতে পারেন, যাদের মধ্যে ঈশ্বরীয় আভাস আসে, আপনাদের মিল লগ্নের মানুষ, আপনাদের কেতু ভালো আছে। আজকের এপিসোডে আমরা যা কথা বললাম, এই প্রবলেমগুলো যদি জীবনে ফেস করেন আর তার যদি সমাধান করতে চান, বুঝতে চান, জানতে চান, যোগাযোগ করবেন। তপভূমি নর্মদা, মা নর্মদার যে মাহাত্ম্য কথা অডিও সিরিজ 365 এপিসোড আপনার জীবনে সিদ্ধি এবং মোক্ষ দেখবে। কেননা মা নর্মদা তিনি সিদ্ধি প্রদায়িনী, মোক্ষদায়িনী। নর্মদাষ্টকম নিন আমার কাছ থেকে, পড়ুন, আপনি বুঝতে পারবেন। আগামী এপিসোডে দেখা হচ্ছে। যারা ফেসবুকে দেখছেন প্লিজ ফলো করুন, ইউটিউবে চলে আসতে পারেন, প্রচুর ভিডিও আছে এখানে, পেয়ে যাবেন। আর যারা ইউটিউবে দেখছেন সাবস্ক্রাইব না করলে প্লিজ করে নিন। নমস্কার, নর্মদে হার। নর্মদে হর।